নমস্কার সকলকে বন্ধুরা। টি-20 ওয়ার্ল্ড কাপের ২৬ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড টিম। এবং আজকের এই ভিডিওতে এই ২৬ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই ভিডিওটা একদমই ছোট্ট একটি ভিডিও হবে, তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এরকমই ভিডিও দেখতে চাইলে, এরকম ম্যাচ প্রেডিকশন, টস প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটি হতে চলেছে ত্রিনিদাদে এই ম্যাচটি হতে চলেছে। এবং সবার প্রথমে পিচ নিয়ে কথা বললে বন্ধুরা, এখানকার পিচ সাধারণ ব্যাটিং ফ্রেন্ডলি পিচই থাকে, তবে এখানকার পিচ হালকা স্লো পিচ, এখানে স্পিন বোলারদের জন্য কিন্তু সুবিধা আছে। আর এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে 170+ স্কোর যদি হয় তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের পারফরমেন্স নিয়ে যদি আমি কথা বলি, তো যেখানে ওয়েস্ট ইন্ডিজ টিম যেই দুটো ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত সেই দুটো ম্যাচই তারা জিতেছে। যেখানে তারা পিএনজি টিমকে 5 উইকেটে হারিয়েছে, অন্যদিকে তারা উগান্ডা টিমের বিরুদ্ধে বিশাল একটি বড় জয় পেয়েছিল। 134 রানের ব্যবধানে তারা ম্যাচটি জিতেছিল উগান্ডার বিরুদ্ধে। এবং এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ টিম পয়েন্টস টেবিলসে 2 নম্বর পজিশনে আছে। আর এই ম্যাচটি যদি ওয়েস্ট ইন্ডিজ টিম জিততে পারে, নিউজিল্যান্ড টিমকে যদি তারা হারিয়ে দেয়, তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে সুপার 8-এ। আর অন্যদিকে নিউজিল্যান্ড টিমের কথা বললে বন্ধুরা, নিউজিল্যান্ড টিম একটি মাত্র ম্যাচই খেলেছে আফগানিস্তান টিমের বিরুদ্ধে এবং সেই ম্যাচটিতে তারা খুবই বাজেভাবে হেরেছিল। যেখানে ওই ম্যাচটিতে আফগানিস্তান টিম প্রথমে ব্যাটিং করে 159 রান করে এবং এই রানটি যখন নিউজিল্যান্ড টিম চেস করতে আসে তারা মাত্র 75 রান করতে পারে। 75 রানে তারা অল আউট হয়ে যায়। যেখানে ওই ম্যাচটিতে আমরা দেখেছি আফগানিস্তানের বোলাররা দুর্দান্ত বোলিং করেছিল এবং তার ফলেই ওই ম্যাচটিতে নিউজিল্যান্ড টিম মাত্র 75 রানে অল আউট হয়ে যায় এবং ম্যাচটি তারা 84 রানের বড় ব্যবধানে হেরে যায়। তার ফলে তাদের রান রেটও অনেকটা মাইনাস হয়ে গেছে। তো এখান থেকে নিউজিল্যান্ড টিমকে যদি কোয়ালিফাই করতে হয় সুপার 8-এ, তাহলে কিন্তু এখান থেকে বাকি 3টে ম্যাচই তাদেরকে জিততে হবে। বিশেষ করে এই ম্যাচটি তো তাদেরকে অবশ্যই জিততে হবে। এই ম্যাচটি যদি তারা জিততে পারে, তবেই কিন্তু তাদের চান্স থাকবে এখান থেকে কোয়ালিফাই করা সুপার 8-এর জন্য। তো এখানে এই ম্যাচটি এই দুটি টিমের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে। আর আমরা সকলে আশা করব এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচও আমরা সকলে দেখতে পাবো। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। আর বন্ধুরা, হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে, এই ২৬ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে ওয়েস্ট ইন্ডিজ এবং এই ম্যাচটিও জিততে পারে ওয়েস্ট ইন্ডিজ। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই ওয়েস্ট ইন্ডিজ টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি।